প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্দান্ত সুখবর। রাজ্যের শিক্ষক নিয়োগ সহ একাধিক নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র, বিধি পাস উঠে আসছে। ইম্পর্টেন্ট খবর আপডেট, তাই সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম ইন্ট্রো না দিয়ে আমরা সরাসরি খবরে প্রবেশ করি। নিয়োগের ছাড়পত্র এবার কিন্তু বিধি পাস মন্ত্রিসভার। অবশ্যই দুর্দান্ত ভালো খবর থাকছে একাধিক শূন্যপদে নিয়োগের বিভিন্ন খবর এবং শিক্ষক নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ খবর আপডেট। অবশ্যই এরা যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এবং ভোট পরবর্তী সময় একটি ভালো খবর আপডেট এর থেকে কিন্তু হতেই পারে। চলুন আমরা সেই নিয়োগের ছাড়পত্রের ক্ষেত্রে কী ধরনের খবর আপডেটটি উঠে আসছে এবং শূন্যপদ সহ একাধিক বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, কার্যত লোকসভা ভোট পর্ব প্রায় 3 মাস আদর্শ আচরণবিধি থাকার জন্য রাজ্যে মন্ত্রিসভার বৈঠক হয়নি, এটা আমরা সকলেই জানি। এবং ভোট পর্ব কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। ভোট পর্ব শেষে গত বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি পদ তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন, যা অত্যন্ত ইতিবাচক এবং ভালো একটি দিক। সূত্রের দাবি, একই সঙ্গে এদিন বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের বিধিও পাশ হয়েছে মন্ত্রিসভায়, অর্থাৎ নিয়োগের বিধি কার্যত পাশ হয়েছে মন্ত্রিসভায়, এমনটাই সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। গোর্খা রাজবংশী এবং তফসিলি জাতিভুক্ত চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে নিয়োগের কিছু বিধিও বদলানো হয়েছে। প্রশাসনিক সূত্রে যে খবরটি, যে সব মিলিয়ে প্রায় 550 পদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে 105টি পদ, প্রাণী সম্পদ বিকাশে 270টি পদ, বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি পদের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কিছু নতুন পদও কিন্তু রয়েছে। তার পাশাপাশি কিছু শূন্যপদ পূরণ করা হবে। একই সঙ্গে সাঁওতালি ভাষায় কিছু শিক্ষক নিয়োগের প্রস্তাবেও শিলমোহর পড়েছে বলে খবর। দুর্দান্ত ভালো খবর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাঁওতালি ভাষায়। উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হতে পারে ভলেন্টিয়ার হিসাবে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেও কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে কয়েক হাজার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। নবান্ন সূত্রের খবর, ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে কয়েকটি বিধি বদল করা হয়েছে বনরক্ষী ও প্রধান বনরক্ষী নিয়োগের ক্ষেত্রেও। তো এতদিন ওই নিয়োগের দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখন থেকে সেই নিয়োগের দায়িত্ব পাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। অত্যন্ত ভালো একটি খবর আপডেট। রাজ্যের নিয়োগের বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে এবং নিয়োগের ছাড়পত্রের দারুণ ভালো খবর আপডেট উঠে আসছে। দ্বিতীয়ত, পুলিশের নিয়োগের মতো সাধারণ পরীক্ষা ছাড়াও সংশ্লিষ্টদের শারীরিক পরীক্ষা হয়। তাতে পুরুষদের ক্ষেত্রে পুরনো বিধিতেও বুকের মাপ ছিল 84 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে সেটি ছিল 79 সেন্টিমিটার, অর্থাৎ 79। উভয় ক্ষেত্রেই 5 সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে। আবার উচ্চতার প্রশ্নে উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের ক্ষেত্রে তফসিলি জাতিভুক্ত মানুষদের আগের বিধিতে ছিল 152.5 সেন্টিমিটার, তা 152 সেন্টিমিটার করা হয়েছে। এই বিধিতে অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন। প্রশাসনিক বিশ্লেষকদের মতে শারীরিক পরীক্ষার মাপকাঠিতে অনেক ভালো প্রার্থী বাদ পড়ে যাচ্ছিলেন বলেই সিদ্ধান্ত। এর পাশাপাশি উত্তরবঙ্গ অগ্রাধিকার থাকাকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কার্যত বোঝাই যাচ্ছে যে শিক্ষক সহ একাধিক নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র, বিভিন্ন ভাগে ভাগে কিন্তু নিয়োগ, বিভিন্ন পদগুলি আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করলাম, যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। এক কথায় নিয়োগের ছাড়পত্র এবং বিধিও পাস মন্ত্রিসভার ক্ষেত্রে। রাজ্যের নিয়োগ জুড়ে কিন্তু, রাজ্যের নিয়োগের ক্ষেত্রে একাধিক পদ জুড়ে কিন্তু ভালো খবর আপডেট উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়ে আর কি খবর আপডেট উঠে আসে। আমরা চোখ রাখছি এবং ফোকাস রাখছি সমস্ত বিষয়টিতে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।